বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ ওবেসিটি বা স্থূলতা। সেই ঝুঁকি মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার থেকে শিশুদের স্থূলতা কমাতে টেলিভিশন ও অনলাইনে জাঙ্ক ফুড অর্থাৎ অত্যাধিক চর্বি, চিনি ও লবণের খাবার সহ পানীয়ের বিজ্ঞাপন সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী টেলিভিশনে রাত ৯টার আগে এসব খাবারের বিজ্ঞাপন দেখানো যাবে না এবং অনলাইনে তা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ খাবারের বিজ্ঞাপনের তালিকায় রয়েছে সফট ড্রিঙ্ক, চকলেট, পিৎজা, আইসক্রিম, নির্দিষ্ট ব্রেকফাস্ট সিরিয়াল, পোরিজ, মুসলি, মিষ্টি রুটি এবং স্যান্ডউইচ। তবে চিনি বা চকলেট ছাড়া সাধারণ ওটস, মুসলি ও গ্র্যানোলা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশন এফডিএফ জানিয়েছে তারা গত বছরের অক্টোবর থেকে স্বেচ্ছায় এই বিধি অনুসরণ করছিল। যদিও কোম্পানিগুলো পণ্যের ছবি ছাড়া কেবল ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং চালাতে পারবে। নতুন নিয়ম না মানলে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সংস্থা এএসএ ব্যবস্থা নিতে পারবে বলেও জানানো হয়েছে। জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস এর তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 10% শিক্ষার্থী স্থূলতায় ভুগছে। পাশাপাশি 5 বছর বয়সী প্রতি 5 শিশুর একজনের দাঁতের সমস্যা রয়েছে। গবেষণায় দেখা গেছে শিশুদের জাঙ্ক ফুড বিজ্ঞাপনের সংস্পর্শে আসা তাদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলে, যা স্থূলতার ঝুঁকি বাড়ায়। সরকারের ধারণা এই নিষেধাজ্ঞা বছরে প্রায় 20,000 শিশুর স্থূলতা প্রতিরোধে সহায়ক হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শিশুদের লক্ষ্য করে এমন প্রচার দীর্ঘদিন ধরে নেতিবাচক প্রভাব ফেলছে। এখন স্বাস্থ্যকর বিকল্পকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করার সময় এসেছে। তবে সমালোচকরা বলছেন ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং চালু থাকায় নতুন নিয়মের প্রভাব সীমিত হতে পারে। তবুও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের আশা বিজ্ঞাপন নিষেধাজ্ঞার পাশাপাশি খাদ্য উৎপাদকরা স্বাস্থ্যকর পণ্যের দিকে ঝুঁকবে, যা দীর্ঘমেয়াদে শিশুদের স্থূলতা ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়তা করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।